নমস্কার সকলকে। আবার চলে এলো আরেকটি শীতকাল, আর শীতের ছুটি মানেই কিন্তু এক নতুন গন্তব্যের জন্য বেরিয়ে পড়া। আপনারা যদি ভেবে থাকেন এই বছর শীতকালে কোথায় যাবেন, আমি বলবো একবার শীতকালে বৃন্দাবন ঘুরে আসুন। বৃন্দাবন এই কথাটা মাথায় আসলে প্রথমেই কিন্তু আমাদের মনে আসে সেই সমস্ত ঐতিহাসিক পৌরাণিক মন্দিরের কথা। বাঁকে বিহারী, রাধারমন থেকে শুরু করে বর্তমানে যে নতুন প্রেম মন্দির তৈরি হয়েছে, সব কিছুই কিন্তু অবশ্যই দর্শনীয়। আজকে আপনাদের ঘুরে দেখাবো বৃন্দাবনের প্রেম মন্দির, যা বিশ্বের অন্যতম সুন্দর হিন্দু মন্দিরের মধ্যে একটি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি যতটা পারবো তথ্য শেয়ার করব। প্রেম মন্দিরে কিভাবে যাবেন, আশেপাশে থাকার জায়গায় কি আছে এবং কত খরচ হতে পারে সব কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ না করে। পাহাড়, সমুদ্র, জঙ্গল ছাড়াও ভারতে রয়েছে অসংখ্য তীর্থস্থান, এবং সেই তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম প্রধান হলো বৃন্দাবন। এখানে প্রায় 5000-এরও বেশি মন্দির কিন্তু রয়েছে। সুতরাং আপনারা কিন্তু আধ্যাত্মিক এবং প্রাচীন ভারতের নিদর্শন এখানে পেয়ে যাবেন। মথুরা ও বৃন্দাবন দেখার সেরা সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। বছরের এই সময় এখানকার আবহাওয়া মনোরম থাকায় পর্যটকদের ভিড় একটু বেশিই থাকে। বছরের বাকি সময় কিন্তু এখানে বেশ গরম পড়ে, তাই আমি সাজেস্ট করব আপনারা যদি বৃন্দাবন ঘুরতে যেতে চান, এই সময়টাই কিন্তু একদম পারফেক্ট। আজকে আপনাদের সাথে ভাগ করে নেব বৃন্দাবনের অন্যতম জনপ্রিয় মন্দির প্রেম মন্দিরের তথ্য। এরপরে আরও একটি ভিডিও আসবে যেখানে চেষ্টা করব বৃন্দাবনের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের সামনে তুলে ধরার। বৃন্দাবনের প্রেম মন্দির ভগবান রাধাকৃষ্ণ এবং রাম সীতাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এই বিশাল মন্দিরের কাঠামোটি পঞ্চম জগৎগুরু কৃপালু মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি 11 বছরে 1000 শ্রমিক দ্বারা নির্মিত হয়েছিল। 2001 সালে জানুয়ারি মাসে এই বিশাল এবং সুন্দর মন্দিরটির নির্মাণ শুরু হয় এবং 2012 সালে এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এখন আপনারা দর্শন করছেন প্রেম মন্দিরের ভেতরে শ্রী রাম এবং সীতার যুগল বিগ্রহ। এত সুন্দর করে গয়না দিয়ে সাজানো হয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে এবং বিগ্রহের মুখের আদল ভীষণই মিষ্টি। ভগবান রাম এবং সীতাকে প্রণাম করে আমরা এরপর এগিয়ে গেলাম। এছাড়া দেখলাম মন্দিরের দেওয়ালগুলিতে আমাদের চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যাত্রার বিভিন্ন দৃশ্য এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে ভীষণই সুন্দর লাগছিল। প্রত্যেকটা কাজ এতটা নিখুঁত যে আপনারা কিন্তু মন ভরে প্রত্যেকটা কাজ দেখবেন এবং তারপরে এগিয়ে যাবেন। হাতে সময় নিয়ে আসবেন যাতে সবটা খুব ভালো করে ঘুরে দেখতে পারেন। ফার্স্ট ফ্লোরটা ঘুরে দেখে এবার আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠে গেছিলাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় তো উঠে দেখলাম বিশাল বড় একটি ঝাড়বাতি, যেটি দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এবং তারপর ধীরে ধীরে এগিয়ে যাব মন্দিরের গর্ভগৃহের দিকে। যত মন্দিরের ভেতরে এগিয়ে আসছি, আলোকসজ্জা আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে এবং আলোকসজ্জায় মন্দিরের শোভা একদমই অন্যরকম। দেশ ছাড়া বাইরের থেকেও প্রচুর মানুষ আসেন এই মন্দির দেখার জন্য। হোলি এবং দীপাবলির সময় কিন্তু মন্দির আরও সুন্দর করে সাজানো হয়। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো দিনের বেলায় মন্দিরটি সম্পূর্ণ সাদা রঙের দেখা যায় এবং সন্ধেবেলায় এটি বিভিন্ন রঙের খেলায় সেজে ওঠে। এবং সবচেয়ে সুন্দর লাগে প্রত্যেকটি রং 30 সেকেন্ড অন্তর অন্তর পরিবর্তিত হয়। আপনারা যদি প্রেম মন্দির যাবেন ঠিক করেন, তাহলে চেষ্টা করবেন দুপুর কি বিকেলের মধ্যে সেখানে পৌঁছে যাওয়ার। তাহলে আপনার দিনের আলোতেও মন্দিরটি দেখতে পারবেন এবং রাতের আলোকসজ্জাটাও উপভোগ করতে পারবেন। মন্দির খোলার সময় হলো সকাল 8:30 থেকে দুপুর 12টা, এরপর বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। এই দ্বিতীয় তলার দেওয়ালগুলিতে দেখলাম জগৎগুরু শ্রী কৃপালুজির জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি মূর্তি এত সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছিল যেন জীবন্ত। দেখে তো খুবই ভালো লাগলো। চলুন ধীরে ধীরে আপনাদের দর্শন করাই প্রেম মন্দিরের ভেতরে সাজসজ্জা এবং এখানে অন্দরে অবস্থিত ভগবান রাধাকৃষ্ণের বিগ্রহ। फिर भी मन क्यों
বর্তমান মন্দিরের উচ্চতা প্রায় 125 ফুট এবং মন্দিরটি ইতালি থেকে আনা মার্বেল পাথর দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব মিলিয়ে প্রায় 55 একর জায়গা জুড়ে অবস্থিত এই প্রেম মন্দির এবং শুনতে অবাক করার মতো হলেও প্রেম মন্দির নির্মাণ করতে মোট খরচ হয়েছিল প্রায় 23 মিলিয়ন ইউএস ডলার। সম্পূর্ণ মন্দির জুড়ে রয়েছে 94টি কলামণ্ডিত স্তম্ভ, যেখানে আপনারা কিঙ্কিরি, মঞ্জরি, সখীদের বিভিন্ন চিত্র এবং মূর্তি দেখতে পারবেন। সব মিলিয়ে এই মন্দিরটির সৌন্দর্যের বর্ণনা দেওয়া যেন এক কথায় অসম্ভব। নিতান্ত নাস্তিকও এই মায়াময় কৃষ্ণ প্রেমে অভিভূত হয়ে যাবে এই মন্দিরের দৃষ্টিনন্দন পরিবেশে এসে। ভেতরে খুব ভালো করে দর্শন করে নিয়ে আপনারা তারপরে চলে আসবেন মন্দিরের বাইরে। মন্দিরের বাইরেও কিন্তু রয়েছে প্রচুর আকর্ষণীয় দেখার জিনিস। আপনারা এখানে দেখে নিতে পারবেন শ্রী রাধা এবং কৃষ্ণের সুন্দর ঝুলন লীলা, শ্রী গোবর্ধন ধরন লীলা, কালীয় নাগ দমন ইত্যাদি খুব সুন্দর করে কিন্তু লাইট এবং সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখন আপনারা দর্শন করে নিচ্ছেন এখানে কালীয় নাগ দমন লীলার যে সুন্দর স্থাপত্যটি রয়েছে সেটি। ওপরে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নৃত্য করছেন এবং কালীয় নাগের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এইভাবে কিন্তু তুলে ধরা হয়েছে ভগবান এই শ্রীকৃষ্ণের লীলা। এরপর আমরা এগিয়ে গেলাম শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ লীলাটি দেখার জন্য। দূর থেকেই দেখা যাচ্ছিল এত বড় স্ট্রাকচারটা বানানো হয়েছে। আপনারা দেখে নিতে পারেন এখানে তুলে ধরা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রদেবের প্রকোপ থেকে বাঁচানোর জন্য নিজের বাঁ হাতের কোড়ে আঙ্গুলে ধারণ করেছিলেন গোবর্ধন পর্বত এবং তার নিচে ঠাঁই পেয়েছিল সমস্ত বৃন্দাবনবাসী। ওপর থেকে পড়ছে সেই বর্ষার সময়ের জল। এছাড়া মন্দির প্রাঙ্গণে নির্মিত রয়েছে একটি প্রদক্ষিণ রাস্তা, যেটা ধরে হেঁটে গেলে আপনারা মন্দিরের বাইরের দেওয়ালে খোদাই করা রাধাকৃষ্ণের নানান ধরনের লীলাচিত্র দেখতে পারবেন। আমাদের তো মনে হচ্ছিল না যে জায়গার থেকে যাই, এত সুন্দর করে চারিদিকটা সাজানো। আপনারা কিন্তু অবশ্যই একবার বৃন্দাবনে গেলে প্রেম মন্দির দর্শন করবেন। আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা যদি অলরেডি প্রেম মন্দির দর্শন করে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া আপনারা বৃন্দাবনে আর কোন কোন জায়গা দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেখানকারও একটি ডিটেল ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। এবার চলে আসি মূল তথ্যতে। আপনারা কলকাতা থেকে বৃন্দাবন যাবেন কি করে? কলকাতা থেকে আপনাদের বৃন্দাবন যেতে হলে পৌঁছে যেতে হবে মথুরা স্টেশনে। সেখানে যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন আছে। আমি স্ক্রিনে সমস্ত অ্যাভেলেবেল ট্রেনগুলি লিস্ট দিয়ে দিলাম। আপনারা পছন্দ মতো যে কোনো ট্রেনেই পৌঁছে যেতে পারেন মথুরা স্টেশনে। এরপর আসছে থাকার জায়গার ব্যবস্থা। থাকার জন্য আপনারা প্রেম মন্দিরের সামনে রাম সেবাশ্রম, কৃষ্ণ সুদামা সেবাশ্রম, বালাজি গেস্ট হাউস ইত্যাদি জায়গায় থাকতে পারেন। এছাড়া রয়েছে রামকৃষ্ণ মিশনের আশ্রম, যেখানে থাকা এবং খাওয়া দুটোই বেশ ভালো। আপনাদের যদি আর কোনো তথ্য জানার থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন নিজেদের পরিবারের লোকের সাথে এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি। ভালো থাকবেন, ধন্যবাদ।